আসসালামু আলাইকুম বন্ধুরা। ক্রিপ্টো টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এনেছি তা আপনারা হয়তো থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গেছেন যে সেটি হচ্ছে ইয়েস কয়েন মাইনিং এর উপর। ইয়েস কয়েন সম্পর্কে আপনারা হয়তো সকলেই জানেন বা যারা এই ভিডিওটি দেখতে এসেছেন অবশ্যই তারা জানেন এবং অনেকদিন ধরে আপনারা ইয়েস কয়েন মাইনিং করে যাচ্ছেন। এখন ইয়েস কয়েনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অথবা টিজিই লিস্টিং ডেট কবে সেটি নিয়ে হয়তো অনেকের মনেই প্রশ্ন রয়েছে এবং তারা কিসের ভিত্তিতে আপনাদের টোকেনটি দিবে, এয়ারড্রপটি দিবে সেটাও এখনও অনেকে জানে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটিই শেয়ার করব যে আপনারা কিভাবে মাইনিং করবেন আর কোন বিষয়ের দিকে আপনারা বেশি ফোকাস দেবেন সেটি আজকের ভিডিওতে আপনাদের বোঝাবো। তো প্রথমেই বলি যে ইয়েস কয়েন একটি ভালো প্রজেক্ট এই জন্য বললাম কারণ এটি কনফার্ম বাইন্যান্সে লিস্ট হবেই। আর যেহেতু বাইন্যান্স এটিকে সাপোর্ট করছে সেহেতু বোঝা যায় যে অবশ্যই বাইন্যান্স তো আর যেমন তেমন প্রজেক্টকে লিস্টিং করে না এবং যেমন তেমন প্রজেক্টকে সাপোর্টও করে না। তো ইয়েস কয়েন যেহেতু বাইন্যান্সের আন্ডারে রয়েছে অথবা যখন এটি লিস্টিং হবে তখন নর্মাল এয়ারড্রপ যদি দেয় সেক্ষেত্রে তো তার বাইন্যান্স তাদের সাপোর্ট করবে না। তো আচ্ছা, ব্যাক টপিক বাদ। তো যে বিষয়টা আপনাদের বলছিলাম সেটি হচ্ছে ইয়েস কয়েন আপনারা যে ফোকাসটি দেবেন সেটি হলো আপনাদের বিল্ডে গিয়ে যতগুলো বুস্ট রয়েছে সেগুলোকে মিনিমাম 10 লেভেল করে রাখবেন এবং ইয়েস প্যাককে 5 লেভেল করে রাখবেন। তাহলে আপনারা মাইনিং যেই চলবে সেটি কিছুক্ষণ পরপর ঢুকে আপনারা সেখান থেকে এই কয়েনটি আপনারা ক্লেম করে নিতে পারবেন। আরেকটি জিনিস সেটি হলো লেভেল। আপনারা লেভেলটি আপগ্রেড করে নেবেন। লেভেল যত বেশি হবে আপনারা এয়ারড্রপ তত বেশি পাবেন। এবং আরেকটি জিনিস রয়েছে যেটি স্কিন, ইয়েস স্কিন। অনেকেই এটি করে রেখেছেন, যারা করে রেখেছেন সেখান থেকে আপনারা হয়তো একটু রিওয়ার্ড পাবেন এক্সট্রা এয়ারড্রপ। আর যারা যেহেতু এখানে চেক ইন অর্থাৎ টন ফি কিছু সংখ্যক ডলার লাগবে সেহেতু অনেকেই এটি করেননি। তো যারা করেননি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনারা এই আপনাদের পয়েন্ট থেকেই ভালো একটি অ্যামাউন্টের এয়ারড্রপ পেয়ে যাবেন। তো তারা টিজি এবং লিস্টিং কবে হবে সেটি আপনাদের বোঝায় যেহেতু এটি Q4 প্রজেক্ট ছিল অর্থাৎ Q4 প্রজেক্ট বোঝায় হলো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই সময় যে 3 মাসের মধ্যে এটি লিস্টিং হওয়ার কথা ছিল, যেহেতু এখনও হয়নি সেহেতু যদি ডিসেম্বর 31 তারিখের আগে লিস্টিং না হয় অবশ্যই সেটি জানুয়ারির প্রথম উইকের মধ্যেই লিস্টিং হয়ে যাবে, যেহেতু সেটি Q4 প্রজেক্ট। আর তাদের স্ন্যাপশটের বিষয়ে যে তারা তাদের অফিসিয়াল চ্যানেলে আপডেট দিয়েছি সেটা হচ্ছে স্ন্যাপশট কামিং সুন। We know you have been eagerly waiting for updates on our TG and project process. যেহেতু তারা এই কথাটি বলেছে, তারা বলেছে যে স্ন্যাপশট খুবই জলদি চলে আসছে এবং জলদি বলতে আমরা জানি যখন স্ন্যাপশটের কথা কোনো কমিউনিটি বলে তারা 1 মাসের বেশি সময় লাগায় না। এটি ডিসেম্বরের মধ্যেই তারা স্ন্যাপশটটি নিয়ে নেবে। আর স্ন্যাপশট নেওয়ার পরে তো আর অন্যান্য লিস্টিংয়ের বা টিজির জন্য অপেক্ষা বেশি করায় না। তাই বোঝাই যাচ্ছে এটি লিস্টিং ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম উইকে হয়ে যাবে। আর এলিজিবিলিটির ক্রাইটেরিয়া যেটা সেটি হচ্ছে আপনারা আপনাদের লেভেলটি বাড়িয়ে রাখবেন এবং সকল টাস্ক কমপ্লিট করে রাখবেন এবং বুস্টগুলো আপগ্রেড করে রাখবেন, তাহলে আপনারা এলিজিবল হয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওতে আপনারা ইয়েস কয়েন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আর যারা এখনও মাইনিং শুরু করেননি, নতুন যারা আছেন তারা যদি চান মাইনিং শুরু করতে অবশ্যই শুরু করে দেবেন। এবং আপনারা যদি দ্রুত বাড়াতে চান সেহেতু বিল্ডে গিয়ে বুস্টগুলো করে নেবেন এবং খুব জলদি 15 থেকে 20 দিন যেহেতু আপনাদের সময় হাতে আছে আপনারা শুরু করে দিন। ইয়েস কয়েন অবশ্যই আপনাদের ভালো কিছু দিবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল ক্রিপ্টো টিউটোরিয়াল 100 এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দেওয়া আছে, সেটিতে ক্লিক করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আসসালামু আলাইকুম।